হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ স্পেশাল আপনাদের জন্য একটি সেমাই রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের রান্না করে দেখাবো দুধ সেমাই। আমরা কিন্তু ঈদের মধ্যে কম বেশি সবাই সেমাই রান্না করে থাকি। আর যদি সেটা হয় এত মজাদার সেমাই, তাহলে তো কোনো কথাই নেই। ঈদ ছাড়াও কিন্তু যে কোনো উৎসবে আমরা সেমাই রান্না করে মেহমান আপ্যায়ন করতে পারি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সঠিক দুধ এবং চিনির পরিমাপ সহ কিভাবে এই মজাদার পারফেক্ট সেমাই রান্না করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে সেমাই রান্না করার জন্য লম্বা প্যাকেটের যে সেমাই আছে সেই সেমাই আমি নিয়েছি। সেমাইগুলো আমি কিন্তু ভেঙে একদম ছোট ছোট করে নিয়েছি। এখানে আমি 1 কাপের সামান্য একটু বেশি সেমাই নিয়েছি। এখন আমি সেমাইগুলো ভেজে নিব। সেমাই ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। তবে আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে তেল দিয়েও ভেজে নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু সেমাইটা ভেজে নিতে হবে, তা না হলে রান্না করার পর কিন্তু এটা দলা পেকে যায়, একটার সাথে আরেকটা লেগে যায়, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এখন আমি আগে থেকে যে সেমাই ভেঙে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিলাম। দিয়ে একদম লো আছে আমি সেমাইটা ভালোভাবে ভেজে নিব। তবে সময় নিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কোনোভাবে যেন সেমাই পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখেন সেমাই ভাজতে ভাজতে কিন্তু কিছুটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আরেকটু সময় ভেজে নিব। দেখেন আমি একদম লো হিটে কিন্তু 10 মিনিট সময় ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। সেমাই রান্না করার জন্য এখানে আমি 5 কাপ দুধ নিয়ে নিলাম। দুধ কিন্তু আমি জ্বালিয়ে ঘন করব না। দুধ ঘন করার জন্য এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব। যেহেতু আমি সেমাই 1 কাপের একটু বেশি নিয়েছি, এই জন্য আমি দুধটাও কিন্তু 5 কাপ নিয়েছি। আপনারা যদি 1 কাপ সেমাই নেন সেক্ষেত্রে অবশ্যই 4 কাপ দুধ নেবেন, তাহলেই কিন্তু দুধের পরিমাণ একদম সঠিক হবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। সেমাইয়ের দুধটা যত ঘন হবে সেমাই খেতে কিন্তু ততই বেশি মজা লাগবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেমাইয়ের দুধটা ঘন করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু সেমাই খেতে আরো বেশি টেস্টি হবে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে দিলাম 2টা এলাচ, আমি এলাচ 2টা একটু থেতো করে নিয়েছি, আর 2 টুকরা দারচিনি। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আপনার যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দেখেন দুধে বলক চলে এসেছে, উপরে সর হয়েছে। বারে বারে কিন্তু নাড়াচাড়া করে সরটা ভেঙে দিতে হবে। অনবরত কিন্তু দুধটা নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এখন আমি আগের থেকে যে সেমাই ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিব। এখন আমি সেমাই দুধের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। দেখেন সেমাই অনেকটা কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব। আমি এখানে 1 কাপের একটু বেশি চিনি নিয়েছি। যেহেতু আমি সেমাইটা একটু বেশি দিয়েছি তার জন্য আমি চিনিটা একটু বেশি নিয়েছি। এটাই কিন্তু মিষ্টির একদম পারফেক্ট পরিমাপ। এখন আমি চিনি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব।
এখন আমি দুধটা আরেকটু ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব। দেখেন সেমাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হবে। এখন আমি দিয়ে দিলাম কিশমিশ। তবে আপনারা চাইলে এখানে কাঠবাদাম কিংবা পেস্তা বাদাম দিতে পারেন। এটা আমি পরে ব্যবহার করব, এই জন্য এই পর্যায়ে আমি শুধু কিশমিশটাই দিয়ে দিলাম। আমার সেমাই রান্না হয়ে গিয়েছে, এখন আমি সেমাই নামিয়ে নিব। দেখেন আমার সেমাই কিন্তু রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে সেমাই রান্না করে আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু খুব মজা করে খাবে এবং আপনার সেমাই রান্নার খুব প্রশংসা করবে। ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় এবার ঈদে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।